নমস্কার। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কুট্টি মামার দন্ত কাহিনী। আমি সগর্বে ঘোষণা করলাম, জানিস, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা একটা গুলতি নিয়ে অনেকক্ষণ ধরে একটা নেড়ি কুকুরের ল্যাজকে তাক করছিল। কুকুরটা বেশ বসেছিল। হঠাৎ কি মনে করে ঘোঁক শব্দে পিঠের একটা এঁটুলি কামড়ে দিলে। তারপর পাই পাই করে ছুট লাগালো। ক্যাবলা বেজার হয়ে বললে, ধুত, কতক্ষণ ধরে টার্গেট করছি, বেটা পালিয়ে গেল। আমার দিকে ফিরে বললে, তোর ছোট কাকা দাঁত বাঁধিয়েছে, এ আর বেশি কথা কি? আমার বড় কাকা, মেজ কাকা, রাঙা কাকা সবাই দাঁত বাঁধিয়েছে। আচ্ছা, কাকারা সকলে দাঁত বাঁধায় কেন বলতো? এর মানে কি? হাবুল সেন বললে, হ, এইটা বোঝোস নাই? কাকা গো কামই হইল দাঁত খিঁচানি। অত দাঁত খিঁচালে দাঁত খারাপ হইব না তো কি? টেনিদা বসে বসে এক মনে একটা দেশলাইয়ের কাঠি চিবুচ্ছিল। টেনিদার ওই একটা অভ্যাস, কিছুতেই মুখ বন্ধ রাখতে পারে না। একটা কিছু না কিছু চিবোনো চাই। রসগোল্লা, কাটলেট, ডালমুট, পকৌড়ি, কাজু বাদাম, কোনোটাই অরুচি নেই। যখন কিছু জোটে না, তখন চুইংগাম থেকে শুকনো কাঠি যা পায় তাই চিবোয়। একবার ট্রেনে যেতে যেতে মনের ভুলে পাশের ভদ্রলোকের লম্বা দাঁড়ির ডগাটা খানিক চিবিয়ে দিয়েছিল। সে একটা যাচ্ছে তাই কাণ্ড। ভদ্রলোক রেগে গিয়ে টেনিদাকে ছাগল টাগল কী সব যেন বলছিলেন। হঠাৎ কাঠি চিবানো বন্ধ করে টেনিদা বললে, দাঁতের কথা কি হচ্ছিল রে? কি বলছিলি দাঁত নিয়ে? আমি বললাম, আমার ছোট কাকা দাঁত বাঁধিয়েছে। ক্যাবলা বললে, ইস, ভারী একটা খবর শোনাচ্ছেন ঢাকঢোল বাজিয়ে। আমার বড় কাকা, মেজ কাকা, ফুলমাসি। টেনিদা বাধা দিয়ে বললে, থাম থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিস নি। দাঁত বাঁধানোর কি জানিস তোরা? জানে বটে আমার কুট্টি মামা গজগোবিন্দ হালদার। সাহেবরা তাকে আদর করে ডাকে মিস্টার গাঁজা গাবিন্ডে। সেও দাঁত বাঁধিয়েছিল, কিন্তু সে দাঁত এখন আর মুখে নেই, আছে ডুয়ার্সের জঙ্গলে। পড়ে গেছে বুঝি? পড়েই গেছে বটে। টেনিদা তার খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে একটা উঁচু দরের হাসি হাসল, যাকে বাংলায় বলে হাই ক্লাস। তারপর বললে, সে দাঁত কেড়ে নিয়ে গেছে। দাঁত কেড়ে নিয়েছে? সে আবার কি? আমি আশ্চর্য হয়ে বললাম, এত জিনিস থাকতে দাঁত কাটতে যাবে কেন? কেন? টেনিদা আবার হাসল। দরকার থাকলেই কাড়ে। কে নিয়েছে বল দেখি? ক্যাবলা অনেক ভেবেচিন্তে বললে, যার দাঁত নেই। ইহ, কি পণ্ডিত! টেনিদা ভেংচি কেটে বললে, দিলে বলে, অত সোজা নয় বুঝলি। আমার কুট্টি মামার দাঁত যে সে নয়, সে এক একটা মূলোর মতো। সে বাঘা দাঁতকে বাঁধানো যার তার কর্ম নয়। তবে বাগাইল কেডা? বাঘে? হাবুলের জিজ্ঞাসা। বাঘে বলছি, দাঁড়া। ক্যাবলা, তার আগে 2 আনার ডালমুট নিয়ে আয়। হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা ডালমুট আনতে গেল, মানে যেতেই হলো তাকে। আমাদের জুলজুলে চোখের সামনে একাই ডালমুটের ঠোঙা সাবার করে টেনিদা বললে, আমার কুট্টি মামার কথা মনে আছে তো? সেই যে চা বাগানে চাকরি করে আর একাই 10 জনের মতো খেয়ে সাবার করে। আরে সেই লোকটা যে ভাল্লুকের নাক পুড়িয়ে দিয়েছিল। আমরা সমস্বরে বললাম, বিলক্ষণ! কুট্টি মামার হাতের কাজ কি এতই সহজে ভোলবার? টেনিদা বললে, সেই কুট্টি মামারই গল্প, জানিস তো?
সাহেবরা ডেকে নিয়ে মামাকে চা বাগানে চাকরি দিয়েছিল। মামা খাসা আছে সেখানে, খায় দায় কাঁচি বাজায়, কিন্তু বেশি সুখ কি আর কপালে সয় রে? একদিন জুত করে একটা বনমুরগির রোস্টে যেই কামড় বসিয়েছে, অমনি ঝনঝনাত। কুট্টি মামার একটা দাঁত পড়ল প্লেটের উপর খসে, আর তিনটে গেল নড়ে। হয়েছিল কি জানিস? শিকার করে আনা হয়েছিল তো বনমুরগি, মাংসের মধ্যে ছিল গোটা চারেক ছড়রা। বেকায়দায় কামড় পড়তেই অ্যাক্সিডেন্ট, দাঁতের 12টা বেজে গেল, মাংস রইল মাথায়। ঝাড়া 3 ঘন্টা নাচানাচি করলে কুট্টি মামা, কখনো কেঁদে বললে, পিসিমা গো তুমি কোথায় গেলে? কখনো কোকিয়ে কোকিয়ে বললে, হি আমি গেলুম। আবার কখনো দাপিয়ে দাপিয়ে বললে, ওরে বনমুরগি রে, তোর মনে এই ছিল রে, শেষকালে তুই আমায় এমন করে পথে বসিয়ে গেলি রে। পাক্কা 3 দিন কুট্টি মামা কিচ্ছুটি চিবুতে পারল না, শুধু রোজ সের 5 করে খাঁটি দুধ আর ডজন 4 কমলা লেবুর রস খেয়ে কোনো মতে পিত্তি রক্ষা করতে লাগলো। দাঁতের ব্যথা ট্যাথা একটু কমলে সাহেবরা কুট্টি মামাকে বললে, তোমাকে ডেন্টিস্টের ওখানে যেতে হবে। হ্যাঁ? সাহেবরা বললে, দাঁত বাঁধিয়ে আসতে হবে। ডেন্টিস্টের নাম শুনেই তো কুট্টি মামার চোখ তাল গাছে চড়ে গেল। কুট্টি মামার দাদু নাকি একবার দাঁত তুলতে গিয়েছিলেন। যে ডাক্তার দাঁত তুলেছিলেন তিনি চোখে কম দেখতেন। ডাক্তার করলেন কি দাঁত ভেবে কুট্টি মামার দাদুর নাকে সাঁড়াশি আটকে দিয়ে সেটাকে টানতে লাগলেন, আর বলতে লাগলেন, ইস কি প্রকাণ্ড গজদন্ত, আর কি ভীষণ শক্ত, কিছুতেই নাড়াতে পারছি না। কুট্টি মামার দাদু তো হাউ মাউ করে বলতে লাগলেন, ওটা ওটা আমার আঁখ আঁখ। টানের চোটে নাক বেরুচ্ছিল না, আঁখ। ডাক্তার রেগে বললেন, আর হাঁক ডাক করতে হবে না, খুব হয়েছে। আরও গোটা কয়েক টান ফান দিয়ে নাকটাকে যখন কিছুতেই কায়দা করতে পারলেন না, তখন বিরক্ত হয়ে বললেন, না হলো না, এমন বিচ্ছিরি শক্ত দাঁত আমি কখনো দেখিনি, এরকম দাঁত কোনো ভদ্রলোক তুলতে পারে না। কুট্টি মামার দাদু বাড়ি ফিরে এসে 12 দিন নাকের ব্যথায় বিছানায় শুয়ে রইলেন। 13 দিনের দিন উকিল ডাকিয়ে উইল করলেন, আমার পুত্র বা উত্তরাধিকারীদের মধ্যে যে কেহ দাঁত বাঁধাইতে যাইবে তাহাকে আমার সমস্ত সম্পত্তি হইতে চিরতরে বঞ্চিত করিব। অবশ্যই কুট্টি মামার দাদুর সম্পত্তিতে কুট্টি মামার কোনো রাইট নেই, তবু দাদুর আদেশ তো। কুট্টি মামা গাঁই গুঁই করতে লাগলেন। ভাঙা ভাঙা ইংরেজিতে মাইনোজ টোজও বলবার চেষ্টা করলেন, কিন্তু সাহেবের গোঁ জানিস তো, ঝড়াত করে বলে দিলে, নো ফোঁকলা দাঁত উইল ডু, দাঁত বাঁধাতেই হবে। কুট্টি মামা তো মনে মনে তনয়ে তারও তারিনি বলে রামপ্রসাদী গান গাইতে গাইতে বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে গিয়ে ডেন্টিস্টের কাছে হাজির। ডেন্টিস্ট প্রথমেই তাকে একটা চেয়ারে বসালে, তারপর দাঁতের উপরে খুরখুর করে একটা ইলেকট্রিক বুরুশ বসিয়ে সেগুলোকে অর্ধেক ক্ষয় করে দিলে। একটা ছোট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে বাকি সবকটা দাঁতকে নড়িয়ে ফেললে। শেষে বেজায় খুশি হয়ে বললে, এর 2 পাটি দাঁতই খারাপ, সব তুলে ফেলতে হবে। শুনেই কুট্টি মামা প্রায় অজ্ঞান। গোটা 3 খাবি খেয়ে বললেন, নাকটাও? ডাক্তার ধমক দিয়ে বললেন, চোপড়াও। তারপর আর কি, একটা পেল্লায় সাঁড়াশি নিয়ে ডাক্তার কুরুত কুরুত করে কুট্টি মামার সবকটা দাঁত তুলে দিলে। কুট্টি মামা আয়নায় নিজের মূর্তি দেখে কেঁদে ফেললেন। কিচ্ছুটি নেই মুখের ভেতর, একদম গাঁয়ের পেছল রাস্তার মতো, মাঝে মাঝে গর্ত।
ওকে ঠিক বাড়ির বুড়ি ধাই রামধনিয়ার মতো দেখাচ্ছিল। কুট্টি মামা কেঁদে ফ্যাক ফ্যাক করে বললেন, ওগো আমার কি হলো গো? ডাক্তার আবার ধমক দিয়ে বললে, চপড়াও, 7 দিন পরে এসো, বাঁধানো দাঁত পাবে। বাঁধানো দাঁত নিয়ে কুট্টি মামা ফিরলেন। দেখতে শুনতে দাঁতগুলো নেহাত খারাপ নয়, খাওয়াও যায় একরকম। খালি একটা অসুবিধে হতো, খাওয়ার অর্ধেক জিনিস জমে থাকতো দাঁতের গোড়ায়, পরে আবার সেগুলোকে জাবর কাটতে হতো। তবু ওই দাঁত নিয়েই সুখে দুঃখে কুট্টি মামার দিন কাটছিল। কিন্তু সাহেবদের ব্যাপার তো জানিস, ওদের সুখে থাকতে ভূতে কিলোয়, কিছুতেই 3টে দিন বসে থাকতে পারে না। একদিন বললে, মিস্টার গাঁজা গাবিন্ডে, আমরা বাঘ শিকার করতে যাব, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। বাঘ টাঘের ব্যাপার কুট্টি মামার তেমন পছন্দ হয় না, কারণ বাঘ হরিণ নয়, তাকে খাওয়া যায় না, বরং সে উল্টে খেতে আসে। কুট্টি মামা খেতে ভালোবাসে, কিন্তু কুট্টি মামাকে কেউ খেতে ভালোবাসে এ কথা ভাবলে তার মন বেজার হয়ে যায়। বাঘগুলো যেন কি, গায়ে যেমন বিটকেল গন্ধ, স্বভাব চরিত্রেও তেমনি যাচ্ছে তাই। কুট্টি মামা কান চুলকে বললে, বাঘ স্যার, ভেরি ব্যাড স্যার, আই নট লাইক স্যার। কিন্তু সাহেবরা সে কথা শুনলে তো, গোঁ যখন ধরেছে তখন গেলই, আর কুট্টি মামাকে চ্যাংদোলা করে নিয়ে গেল। গিয়ে ডুয়ার্সের জঙ্গলে এক ফরেস্ট বাংলোয় উঠল। চারিদিকে ধুন্ধুমার বন, দেখলেই পিত্তি ঠান্ডা হয়ে আসে। রাত্রিরে হাতির ডাক শোনা যায়, বাঘ হুম হাম করতে থাকে, গাছের উপর থেকে টুপ টুপ করে জোক পড়ে গায়ে, বানর এসে খামোকা ভেংচি কাটে। সকালে কুট্টি মামা দাড়ি কামাচ্ছিলেন, একটা বানর এসে ইলিক ঝিলিক এইসব বলে তার বুরুষটা নিয়ে গেল। আর সে কি মশা, দিন নেই রাত্রির নেই সমানে কামড়াচ্ছে। কামড়ানো যাকে বলে, 2-3 ঘন্টার মধ্যেই হাতে পায়ে মুখে যেন চাষ করে ফেললে। তার মধ্যে আবার সাহেবগুলো মোটর গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলো বাঘ মারতে। মিস্টার গাজা গাবিন্ডে, তুমিও চলো। কুট্টি মামা তক্ষুনি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়তে আরম্ভ করে দিলে। চোখ দুটোকে আলুর মতো বড় বড় করে মুখে গাঁজলা তুলে বলতে লাগলো, বেলি পেইন স্যার, পেটে ব্যথা স্যার, অবস্থা সিরিয়াস স্যার। দেখে সাহেবরা ঘোঁয়া ঘোঁয়া ঘ্যাঁত ঘ্যাঁত করে বেশ খানিকটা হাসল। ইউ গাঁজা গাবিন্ডে, ভেরি নটি বলে একজন কুট্টি মামার পেটে একটা চিমটি কাটলে, তারপর বন্দুক কাঁধে ফেলে শিকারে চলে গেল। আর যেই সাহেবরা চলে যাওয়া, অমনি তড়াক করে উঠে বসলেন কুট্টি মামা। তক্ষুনি 1 ডজন কলা, 2টো পাউরুটি আর 1 শিশি পেয়ারার জেলি খেয়ে শরীর টরির ভালো করে ফেললেন। বাংলোর পাশেই একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, সেখানে একটা শিমুল গাছ। কুট্টি মামা একখানা পেল্লায় কালীসিংহীর মহাভারত নিয়ে এসে বসলেন। চারিদিকে পাখিটাকি ডাকছিল, পেটটা ভরা ছিল, মিঠে মিঠে হাওয়া দিচ্ছিল। কুট্টি মামা খুশি হয়ে মহাভারতের সেই জায়গাটা পড়তে আরম্ভ করলেন, যেখানে ভীম বগরাক্ষসের খাবার দাবারগুলো সব খেয়ে নিচ্ছে। পড়তে পড়তে ভাবের আবেগে কুট্টি মামার চোখে জল এসেছে। এমন সময় গর গর, কুট্টি মামা চোখ তুলে তাকাতেই কি সর্বনাশ! ঝর্ণার ওপারে বাঘ, কি রূপ বাহার, দেখলেই পিলে টিলে উল্টে যায়। হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা, আগুনের ভাঁটার মতো চোখ, হলদের উপরে কালো কালো ডোরা, অজগরের মতো বিশাল ল্যাজ, মস্ত হাঁ করে মূলোর মতো দাঁত বের করে আবার বললে, গর। একেই বলে বরাত।
যে বাঘের ভয়ে কুট্টি মামা শিকারে গেল না, সে বাঘ নিজে থেকেই দোরগোড়ায় হাজির। আর কেউ হলে তক্ষুনি অজ্ঞান হয়ে যেত, আর বাঘ তাকে সারিডন ট্যাবলেটের মতো টপাত করে গিলে ফেলত। কিন্তু আমারই মামা তো ভাঙে তবু মচকায় না। তক্ষুনি মহাভারত বগল দাবা করে এক লাফে একেবারে শিমুল গাছের মগ ডালে। বাঘ এসে গাছের নিচে থাবা পেতে বসল। দু চারবার থাবা দিয়ে গাছের গুঁড়ি আঁচড়ায়, আর উপর দিকে তাকিয়ে ডাকে, ঘর ঘু ঘু। বোধ হয় বলতে চায়, তুমি তো দেখছি পয়লা নম্বরের ঘুঘু। কিন্তু বাঘটা তখনও ঘুঘুই দেখেছে, ফাঁদ দেখেনি। দেখলো একটু পরেই। কিছুক্ষণ পরে বাঘটা রেগে যেই ঝাঁক করে একটা হাঁক দিয়েছে, অমনি দারুণ চমকে উঠেছে কুট্টি মামা। আর বগল থেকে কালীসিংহীর সেই জগঝম্প মহাভারত ধপাস করে নিচে পড়েছে, আর পড়বি তো পর সোজা বাঘের মুখে। সেই মহাভারতের ওজন কমসে কম পাক্কা 12 সের। তার ঘায়ে মানুষ খুন হয়। বাঘও তার ঘা খেয়ে উল্টে পড়ে গেল। তারপর গোঁ গোঁ, ঘ্যাং ঘ্যাং বলে বার কয়েক ডেকেই এক লাফে ঝর্ণা পার হয়ে জঙ্গলের মধ্যে হাওয়া। কুট্টি মামা আরও আধ ঘন্টা গাছের ডালে বসে ঠকঠক করে কাঁপল। তারপর নিচে নেমে দেখল মহাভারত ঠিক তেমনিই পড়ে আছে। তার গায়ে আঁচড়টিও লাগেনি, আর তার চারপাশে ছড়ানো আছে কেবল দাঁত, বাঘের দাঁত। একেবারে গোনা গুনতি 32টা দাঁত। মহাভারতের ঘায়ে একটি দাঁতও আর বাঘের থাকেনি। দাঁতগুলো কুড়িয়ে নিয়ে মহাভারতকে মাথায় ঠেকিয়ে কুট্টি মামা এক দৌড়ে বাংলোতে। তারপর সাহেবরা ফিরে আসতেই কুট্টি মামা সেগুলো তাদের দেখিয়ে বললে, টাইগার টুথ। ব্যাপার দেখে সাহেবরা তো তাই তো, বাঘের দাঁতই বটে, পেলে কোথায়? কুট্টি মামা ডাঁট দেখিয়ে বুক চিতিয়ে বললে, আই গো টু ঝর্ণা, টাইগার কাম, আই ডু বক্সিং, মানে ঘুষি মারলাম, অল টুথ ব্রেক, টাইগার কাট ডাউন, মানে বাঘ কেটে পড়ল। সাহেবরা বিশ্বাস করলো কিনা কে জানে, কিন্তু কুট্টি মামার ভীষণ খাতির বেড়ে গেল। রিয়েলি গাজা গাবিন্ডে ইজ এ হিরো। দেখতে কাঁকলাসের মতো হলে কি হয়, হি ইজ এ গ্রেট হিরো। সেদিন খাওয়ার টেবিলে একখানা আস্ত হরিণের ঠ্যাং মেরে দিলেন কুট্টি মামা। পরদিন আবার সাহেবরা শিকারে যাওয়ার সময় ওকে ধরে টানাটানি, আজ তোমাকে যেতেই হবে আমাদের সঙ্গে, ইউ আর এ বিগ পালোয়ান। মহা ফ্যাসাদ। শেষকালে কুট্টি মামা অনেক করে বোঝালেন, বাঘের সঙ্গে বক্সিং করে ওর গায়ে খুব ব্যথা হয়েছে, আজকের দিনটাও থাক। সাহেবরা শুনে ভেবে চিনতে বললে, অল রাইট অল রাইট। আজকে কুট্টি মামা হুঁশিয়ার হয়ে গেছেন। বাংলোর বাইরে আর বেরুলেনই না। বাংলোর বারান্দায় একটা ইজি চেয়ারে আবার সেই কালীসিংহীর মহাভারত নিয়ে বসলেন। ঘ্যাঁও ঘুম। কুট্টি মামা আঁতকে উঠলেন। বাংলোর সামনে তারের বেড়া, তার উপরে সেই বাঘ কেমন যেন জোড় হাত করে বসেছে। কুট্টি মামার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললে, ঘ্যাং কই, আর হাঁ করে মুখটা দেখালো। ঠিক সেই রকম দাঁতগুলো তোলবার পরে কুট্টি মামার মুখের যে চেহারা হয়েছিল, অবিকল তাই। একেবারে পরিষ্কার, একটা দাঁত নাহি, নির্ঘাত রামধনিয়ার মুখ। বাঘটা হুবুহু কান্নার সুরে বললে, ঘ্যাং ঘ্যাং ভ্যাঁও। ভাবটা এই, দাঁতগুলো তো সব গেল দাদা, আমার খাওয়া দাওয়া সব বন্ধ,
এখন কি করি? কিন্তু তার আগেই এক লাফে কুট্টি মামা ঘরে ঢুকে দরজা বন্ধ করেছেন। বাঘটা আরও কিছুক্ষণ ঘ্যাটাং ঘ্যাং ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বনের মধ্যে চলে গেল। পরদিন সকালে কুট্টি মামা জানলার পাশে দাঁড়িয়ে বাঁধানো দাঁতের পাটি দুটো খুলে নিয়ে বেশ করে মাজছিলেন। দিব্যি সকালের রোদ উঠেছে। সাহেবগুলো ভোঁস ভোঁস করে ঘুমুচ্ছে তখনও, আর কুট্টি মামা দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে ফ্যাক ফ্যাক গলায় গান গাইছিলেন। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। সকালবেলায় চাঁদের আলোয় গান গাইতে গাইতে কুট্টি মামার বোধ হয় আর কোনো দিকেই খেয়াল ছিল না। ওদিকে সেই ফোকলা বাঘ এসে জানলার বাইরে বসে রয়েছে ঝোপের ভেতরে। কুট্টি মামার দাঁত খোলা, বুরুশ দিয়ে মাজা, সব দেখছে এক মনে। মাজা টাজা শেষ করে যেই কুট্টি মামার দাঁত দুপাটি মুখে পুড়তে যাবেন, অমনি ঘোয়াত ঘালুম, অর্থাৎ তোফা, এই তো পেলুম। জানলা দিয়ে এক লাফে বাঘ ঘরের মধ্যে। টাইগার পর্যন্ত বলেই কুট্টি মামা ফ্ল্যাট। বাঘ কিন্তু কিছুই করল না। টপাত করে কুট্টি মামার দাঁত দুপাটি নিজের মুখে পুড়ে নিল। কুট্টি মামা তখনও অজ্ঞান হননি। জল করে দেখতে লাগলেন। সেই দাঁত বাঘের মুখে বেশ ফিট করেছে। দাঁত পরে বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ নিঃশব্দে বাঘা হাসি হাসল। তারপর টপ করে টেবিল থেকে টুথব্রাশ আর টুথপেস্টের টিউব মুখে তুলে নিয়ে জানলা গলিয়ে আবার, কুট্টি মামার ভাষায় একেবারে উইন্ড, মানে হাওয়া হয়ে গেল। টেনিদা থামল, আমাদের দিকে তাকিয়ে গর্বিতভাবে বললে, তাই বলছিলুম, দাঁত বাঁধানোর গল্প আমার কাছে করিসনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার হাসির গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।